আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব ফেসবুকের মধ্যে কিভাবে আপনার ডোমেইন ভেরিফাই করবেন। এই ডোমেইন ভেরিফাই বিষয়গুলো আগে ছিল না, তবে প্রতিনিয়ত ফেসবুক অনেক আপডেট নিয়ে আসতেছে। আর বিশেষ করে অনেকগুলো কারণ আছে অবশ্যই, কারণ ফেসবুকের অনেকগুলা আপডেটের মধ্যে একটা মেইন কারণ হলো যে অ্যাপেল ইউজার বা আইফোন ইউজার যারা আছেন তাদেরকে খুব ভালোভাবে ট্র্যাক করতে পারতো না ফেসবুক। এমনকি ফেসবুক চাচ্ছে যেন তাদের ডাটাগুলো ট্র্যাক করতে পারে খুব ভালোভাবে। আর আইফোন চাচ্ছে বা অ্যাপল কোম্পানি চাচ্ছে যেন তাদের ইউজার ডাটা যেন যেন অন্য কেউ ট্র্যাক না করতে পারে। সে কারণে আইফোন তাদের ইউজারদের বা তাদের সিস্টেম অনেক স্ট্রং করে ফেলছে। আর ফেসবুক চাচ্ছে যেন আহ, সকল ইউজারদের ডাটা যেন ট্র্যাক করতে পারে। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু আপডেট নিয়ে আসতেছে ফেসবুক। আর পরবর্তীতে আমরা অনেকগুলো আপডেট দেখলাম, সাথে ডোমেইনটাও আমরা দেখলাম। আর আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনারা ডোমেইন অ্যাড করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে। সরি, ওয়েবসাইট না, বিজনেস সেটিং এর মধ্যে। আর আমরা জানি যে আসলে যদি এখন আপনি ডোমেইন ভেরিফাই ছাড়া আপনি অ্যাড রান করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটার ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কি আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাড রান হবে না, মানে অ্যাপ্রুভ হবে না, এরর দেখাবে, ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। সো আপনি যদি এখন আপনার ফেসবুকের মধ্যে আপনি ডোমেইন অ্যাড ডোমেইন রান করতে চান, মানে ডোমেইন অ্যাড করে আপনি ফেসবুক ক্যাম্পেইন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেইনটা ভেরিফাই করতে হবে। দেন আপনি এই ডোমেইনটা এই ডোমেইনটা আপনি অ্যাড রান করতে পারবেন ফেসবুকের মধ্যে এই ডোমেইনটা দিয়ে। ওটা আমরা এখন দেখবো কি আপনার ডোমেইন ভেরিফাই করবেন। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমরা এখান থেকে একটা বিষয় দেখবো যে আসলে আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাডস ম্যানেজার আমরা এখানে ক্লিক করে যেতে পারি, বা আপনার গুগলে সার্চ করতে পারেন অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে আপনারা ক্লিক করে মানে যেতে পারবেন। অতএব এখন আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লোড হচ্ছে। উম, এটা অলরেডি ডিসেবল করা, এটা অনেক আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। বাট আসলে ফেসবুকের মধ্যে কিছু বাজে সিস্টেম আছে যে আপনি যদি সকল রুলস এবং কি নিয়ম মেনেও কাজ করেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে ওরা। ঠিক আছে। আর এখন আসলে এটা তো অনেকগুলো সেটিং এর আপডেট, অনেক মানে এখন যে আপডেট গুলো আসছে, যদি এখন আপনি প্রপারলি সব ঠিকঠাক মতো করেন, দেন এখন অ্যাকাউন্ট মানে ডিসেবল কম করে, তারপরও করে, যদি অ্যাকাউন্ট করে থাকে ডিসেবল, সমস্যা নেই, আপনি নতুন একটা অ্যাকাউন্ট রেডি করে রাখবেন। আর আমার এই অ্যাকাউন্টটা অনেক অনেক বছর আগের। তখন মনে হচ্ছে যে মানে এত আপডেট আসে নাই। অর্থাৎ এটা অনেক আগে একটা পুরান একটা অ্যাকাউন্ট, ওই সময় অ্যাড রান করছিলাম, দেন সামহাউ ওরা কোনো কারণে এটা ডিসেবল করে ফেলছে। অর্থাৎ ডিসেবল করলে কোনো টেনশনের ভয় নাই, কারণ অনেক বড় বড় অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে প্রতিনিয়ত। ওদের সিকিউরিটি বা অনেক সিস্টেম অনেক হাই করতেছে, রোবটও মাঝে উল্টাপাল্টা কাজ করে। অতএব এগুলো নিয়ে পেনিক হওয়ার কোনো কারণ নাই। আপনার অবশ্যই যদি আপনি একটা বিজনেস রান করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একাধিক বিজনেস অ্যাকাউন্ট আপনাকে রেডি রাখতে হবে, না হলে আপনি প্রবলেমে পড়বেন। কারণ ফেসবুকের মধ্যে বিজনেস অ্যাকাউন্টটা প্রচুর পরিমাণে ডিসেবল করে, এটা আসলে আমার পছন্দ না। তবে অ্যাড রান করে মজা আছে গুগল অ্যাডসে, কারণ গুগলের মধ্যে এত কাবজাব নাই, এত ঝামেলা নাই, ওরা খুবই সুন্দরভাবে অ্যাড রান করা যায়। আর এখানে ফেসবুকের মধ্যে আসলে মানুষ র্যান্ডমলি অ্যাডস রান করে, এই একটা প্রবলেম। কারণ ফেসবুক যদি আপনি অ্যাড রান করতে চান, অনলি একটা পেজ ক্রিয়েট করে আপনি খুব সহজে অ্যাড রান করতে পারবেন। বাট গুগলে যদি আপনি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট লাগবে, বা আপনি যদি ইউটিউবে চ্যানেল প্রমোশন করতে চান, তাহলে আপনার ইউটিউব চ্যানেল এটা ভালো থাকা লাগবে। সচরাচর আপনি তো অবশ্যই এমন কিছু ক্যাম্পেইন করবেন যেটা দেখে আপনি খুব ভালো কিছু পাবেন, ঠিক না? অর্থাৎ আপনার বিষয়গুলো একটু অর্গানাইজড হতে হবে, সুন্দর হতে হবে, আদারওয়াইজ আপনার জন্য মানে হার্ড হয়ে যাবে সাকসেসফুল একটা ক্যাম্পেইন পাওয়াটা। আর ফেসবুকের মধ্যে যে আসলে প্রচুর পরিমাণ ফেক মানুষ থাকে, এমনকি এত মানুষকে কন্ট্রোল করা ফেসবুকের জন্য অনেক কঠিন। কঠিন বলতে ওদের রোবট রোবট আছে, সবকিছুই আছে, এমনকি ওরা একটু একটু হার্ড। ঠিক আছে। আর যদি ওদের মানে অনেক স্পাম হয়, স্পামিং করে অনেকে, দ্যাটস ওয়াই ফেসবুকে অনেক কিছু কাবজাব করে। আর এই কারণে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো মানে ভালোভাবে রাখতে পারি না, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তবে এখন আসলে যাদের মানে ভেরিফাইড অ্যাকাউন্ট ফেসবুকের অ্যাডস ম্যানেজার ভেরিফাইড, তাদের আসলে প্রবলেম কম করে। যেহেতু এটা আমার অনেক আগের একটা অ্যাকাউন্ট, তখন আসলে এত আপডেট ছিল না, হয়তো বা থাকলে এগুলো করে নিতাম।
ওকে, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে এখান থেকে বিজনেস সেটিং আমরা চলে যাব। বিজনেস সেটিং থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমার একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এন্ড ড্যাশ ক্যাট এবং এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে হচ্ছে বিজনেস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমাদের এটার মধ্যে হচ্ছে আমরা ডোমেইনটা সেট আপ করবো। আর ডোমেইনটা সেট আপ করার জন্য নিচে অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ইউজার, এখন ইউজারদের অ্যাক্টিভিটি বা অ্যাড পিপল দেখতে পারবেন বা কাউকে অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট, যে অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। এখানে বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি এই অ্যাডস অ্যাকাউন্টের, এই বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে আপনি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। বিজনেস মানে অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা একটা সুবিধা। আর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটাতে, যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও আপনি রান করতে পারেন, তো পার্সোনাল অ্যাকাউন্টটা যদি আপনি ডিজেবল হয়ে যায় তখন আর এগুলো দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড রান না করে বিজনেস ম্যানেজার থেকে, মানে বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনারা অ্যাড রান করেন। কারণ আপনার একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, আপনি এখানে আরো কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ পাবেন, এমনকি আপনার মেইন অ্যাকাউন্টটা সেফ থাকবে। তো মেইন অ্যাকাউন্ট সেফ থাকলে অতএব আপনার জন্য সুবিধা, আপনার এখানে 3-4টা অ্যাকাউন্ট ডিজেবল হলেও সমস্যা নাই, তারপর আপনি কিন্তু অ্যাড রান করতে পারতেছেন। সো আপনারা ট্রাই করবেন যে অ্যাডস ম্যানেজার থেকে, বিজনেস সেটিং থেকে আপনারা যে বিজনেস যে অ্যাডস অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে অ্যাডস রান করার পার্সোনাল যে অ্যাকাউন্টটা থাকবে। যেমন আমার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যে নাজমুল হক রনি, এটা অলরেডি আমার ডিজেবল করা। দ্যাটস ওয়াই এখান থেকে আমি আর অ্যাড রান করতে পারবো না। আর এখানে বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে মাত্র একটা, এখানে চাইলে আমি আরো রান মানে অ্যাড করতে পারতাম বা অ্যাড করে আমি অ্যাড রান করতে পারতাম যদি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টটা ঠিক থাকতো। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে অপশনগুলো আমরা দেখলাম, এখান থেকে আসলে ডাটা সোর্সেস অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে আমরা পরে দেখব। যেহেতু হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে ডোমেইন অ্যাডস করা, ডোমেইন অ্যাড করা, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে প্রথম ব্র্যান্ড সেফটিতে যাব। ব্র্যান্ড সেফটিতে যাওয়ার পর আমরা ডোমেইনস, এখন হচ্ছে আপনি একাধিক ডোমেইন ভেরিফাই করতে পারবেন। সাপোজ আপনি, এমন না যে আপনি একটা একটা অ্যাডস ম্যানেজার থেকে আপনি অনলি একটা ডোমেইন ভেরিফাই করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এরকম না। আপনি হচ্ছে এখানে একাধিক ডোমেইন অ্যাড করতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম, তারপর নিচে ব্লক লিস্ট আছে, আপনি ব্লক লিস্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। আমার হচ্ছে অলরেডি একটা ডোমেইন ভেরিফাইড করা, সেই কারণে হচ্ছে এখানে ভেরিফাইড লেখা আসছে। আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার যে পার্সোনাল যেই ওয়েবসাইট, আমি জাস্ট অনলি আমি সেট আপ করলাম, ওপেন করলাম, এতটুকুই, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এতটুকুই, আর কিছু করি নাই। আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে হয়তো বা এটাতে আমি কাজ করব। আপনাদেরকে হচ্ছে আমি ডোমেইনটা এই ডোমেইনটা ভেরিফাইড করে দেখাবো। এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা চলে যাব অ্যাডে, যাদের হচ্ছে এখান থেকে যতগুলো ডোমেইন ভেরিফাই করবেন সবগুলো ডোমেইন লিস্ট বাই লিস্ট দেখতে পারবেন। আর যারা হচ্ছে একটাও এখানে ভেরিফাই করবেন না, ভেরিফাই হবে না ডোমেইন, আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করলে দেন হচ্ছে আপনারা ডোমেইনগুলো ভেরিফাই করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আমি প্রথমে চলে যাব অ্যাডে, যাব অ্যাডে যাওয়ার পর আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো, একটা হলো যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন, যদি হচ্ছে আপনি এটা রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করেন সেহেতু হচ্ছে এখানে যাবেন। আর যদি যেমন ইউর বিজনেস নিডস টু ইউজ দিস অ্যাসেট অন বিহাফ অফ অ্যানাদার বিজনেস, আর যদি হচ্ছে আপনি হচ্ছে এটা নতুন একটা ডোমেইন অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। আর আমরা যেহেতু হচ্ছে নতুন একটা ডোমেইন অ্যাড করব, নতুন একটা ডোমেইন অ্যাড করে দেন হচ্ছে আমরা বিজনেস মানে অ্যাডস রান করবো, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমরা এটা ক্লিক করব, এটা চুজ করব। আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে অ্যাড এ ডোমেইন। এখানে হচ্ছে আমরা যে ডোমেইনটা আমরা অ্যাড করতে চাই সেই ডোমেইনটা হচ্ছে আমরা এখানে দিব। আমরা হচ্ছে অ্যাড করা যাবে না। আমরা সাবডোমেইন বা সামনে যে এইচটিটিপিএস বা যেটা থাকুক না কেন স্ল্যাশ বা কোনো ওয়ার্ড, যদি এই টাইপের এক্সট্রা ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে ওরা এগুলো ডোমেইন হিসেবে কাউন্ট করবে না, ওরা এগুলো অ্যাড করবে না। অতএব আপনাকে ডিরেক্টলি একটা নেম, তারপর ডট, তারপর কিছু একটা থাকা লাগবে। এই টাইপের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিছে রুট ডোমেইন, ঠিক আছে, রুট ডোমেইনটা ওরা
ইউ ক্যান অনলি ভেরিফাই দ্য রুট ডোমেইন, ইটস এ রুট ডোমেইন। তো আপনাকে রুট ডোমেইনটা ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ আপনি সাবডোমেইন বা স্ল্যাশ দিয়ে কোনো পেজ বা আদার কিছু আপনি করতে পারবেন না। দেন হচ্ছে আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর আমাদের কিছু অপশন আসবে, যেখানে অপশন চলে আসে। এখানে হচ্ছে আমরা তিনটা পদ্ধতিতে আমরা ভেরিফাই করতে পারবো। একটা হচ্ছে মেটা ট্যাগ, অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর HTML সোর্স কোড। আমরা হচ্ছে HTML যে সোর্স কোডটা আছে ওটার মধ্যে আমরা এই মেটা ট্যাগটা বসিয়ে আমরা হচ্ছে আমাদের এই ডোমেইনটা ভেরিফাই করতে পারবো। সেকেন্ড হচ্ছে আপলোড অ্যান্ড HTML ফাইলস টু ইউর রুট ডিরেক্টরি, অর্থাৎ রুট ডিরেক্টরির মাধ্যমে হচ্ছে আমরা এটা ভেরিফাই করতে পারবো। তিন তিন নাম্বার হচ্ছে যে আপডেট দ্য DNS TXT record with your domain register। আমি যদি বলি যে আসলে প্রথম এট ফার্স্ট যখন আমি ডোমেইনটার মানে ভেরিফাই করি, তখন হচ্ছে আমি এই যে DNS TXT এর মাধ্যমে আমি ভেরিফাই করেছিলাম, কিন্তু আসলে এটা খুবই ঝামেলা। কারণ হচ্ছে এটা খুবই কঠিন, আমি ঝামেলা বলতে খুবই কঠিন। আসলে এটা করতে হয় কেন, সাপোজ কিছু থার্ড পার্টি সাইট থাকে যে আসলে আপনি ওদের কাছ থেকে আপনি HTML কোড বা এগুলো এডিট করার অপশন পাচ্ছেন না, তখন হচ্ছে আপনাকে DNS দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হয়। আমি এরকম একটা আমি ফেস করেছিলাম, যেমন হচ্ছে যারা শাইনন বা হচ্ছে এরকম টাইপের কোনো এফিলিয়েট মার্কেট প্লেসের সাথে আপনার কাজ করবেন, তখন হচ্ছে আপনি ওদের সাথে এফিলিয়েট পার্টনার হিসেবে আপনি কাজ করতেছেন, বা মোটিফি এগুলোর সাথে। তখন হচ্ছে ওরা আপনাদেরকে HTML ফাইল এডিট করার কোনো অপশন দিবে না, বা হচ্ছে মেটা ট্যাগ অ্যাড করার জন্য কোনো অপশন দিবে না, বা আপনার কাছে সোর্স কোডও থাকবে না। তখন হচ্ছে আসলে আমাদেরকে বাধ্য হয়ে DNS এর মাধ্যমে আমাদেরকে এগুলো ভেরিফাই করতে হয়। আর যারা হচ্ছে এই এফিলিয়েট সাইটগুলোতে কাজ করেন, মানে হচ্ছে আপনার মানে ওরা হচ্ছে আপনার ওয়েবসাইটটা রেডি করে দিচ্ছে, জাস্ট হচ্ছে আপনি ওখানে ইউজার, দেন আপনি এটাতে করতে পারেন DNS এর মাধ্যমে। আদারওয়াইজ আপনি DNS করা দরকার নাই, এটা খুবই ঝামেলা। আপনি ডোমেইন রেজিস্টারে গিয়ে কাবজা করতে হবে। আর নর্মালি আপনারা হচ্ছে HTML এই যে মেটা ট্যাগ বসিয়ে HTML সোর্স কোডের মধ্যে আপনারা হচ্ছে এটা করতে পারবেন। সো আমরা হচ্ছে আমি দেখাবো এই তিনটা থেকে এটা সবচেয়ে সহজ আমি মনে করি, অর্থাৎ আপনারা হচ্ছে এটাতে এটা ফলো করবেন। আমি হচ্ছে আপনাকে এটাই দেখাবো। এখান থেকে হচ্ছে আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই যে মেটা ট্যাগটা আছে এটা অ্যাড করতে হবে। উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে, এটা অলরেডি কপি হয়ে গেছে। এটা অলরেডি কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এডিটরে চলে যাব। এডিটর থেকে আমরা এখান থেকে এখানে অনেকগুলো ফাইল আছে, এখান থেকে আমরা হচ্ছে হেডারটা দেখব। এই যে হেডার অপশন থেকে আমরা হেডে বসাই দিব। আমরা হচ্ছে এটা হেড এখানে এখানে বসানোর পর আমরা এটা এখানে পেস্ট করে ফেললাম। পেস্ট করার পর এখান থেকে আমরা আপডেট ফাইল ক্লিক করলাম। আপডেট ফাইলে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের অলরেডি এটা কোড ডান। আর এখান থেকে যদি আপনি অন্যান্য কোডগুলো দেখতে চান কিভাবে কি বলছে, যে ভেরিফিকেশন ফাইল এটা এখানে বলে দিছে আপলোড দ্য রুট ডিরেক্টরি টু অফ দিস ডোমেইন। অর্থাৎ এখানে ওরা সকল মানে ট্যাক্স বলে দিছে আপনাকে, মানে ইনফরমেশন দিয়ে দিছে কিভাবে আপনি কিভাবে কি করতে হবে। আর যদি হচ্ছে এটাতে করতে চান আপনারা এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে দেখে নিতে পারেন। ঠিক আছে। আর যেহেতু হচ্ছে আমরা এটার মাধ্যমে করতেছি, অলরেডি এটা আমি অ্যাড করে ফেলছি আমার ওয়েবসাইটের মধ্যে, সেহেতু হচ্ছে আমি এখন এটাকে ভেরিফাই ডোমেইনে ক্লিক করব, তাহলে ভেরিফাই হয়ে যাবে। নট ভেরিফাইড স্টিল, এই যে এখন চলে আসছে ভেরিফাইড, এটা গ্রিন সিগন্যাল দিবে, দেন ভেরিফাইড। অতএব এই ডোমেইনটা এখন আমার এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে ভেরিফাইড হয়ে গেছে। এখন তাহলে হচ্ছে যদি হচ্ছে এই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে যদি আমি এই অ্যাডটার মানে এই অ্যাডস ম্যানেজার থেকে যদি আমি এই ডোমেইনটা দিয়ে অ্যাডস রান করি, তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না। এখন আমি ইজিলি খুব সুন্দরভাবে অ্যাডস রান করতে পারবো। থ্যাংক ইউ।